আমাদের দেশের যে পড়াশোনার সিস্টেম এক্ষেত্রে দেখা যায় যে এখানে 4টা স্টেপে ভাগ করা যায়। প্রথমত হলো প্রাইমারি, দেন হলো হাই স্কুল, এরপর হলো কলেজ, দেন হলো ভার্সিটি আসে। সো এখানে স্কুল লেভেল, কলেজ লেভেল পোলাপাইন আহামারি ক্যারিয়ার নিয়ে অত বেশি সিরিয়াস থাকে না, কিন্তু যখন কলেজ লেভেলটা পার করে, এসএসসি পার করে যখন সে এডমিশন টেস্ট দিতে যায়, তখন সে এডমিশন টেস্টে বিভিন্ন জায়গায় যখন ফেলিওর হিসেবে আখ্যায়িত হয় বা সে যে কাঙ্ক্ষিত জায়গায় চান্স পাওয়ার কথা ছিল সেই জায়গায় যখন সে চান্স পায় না, তখন সে অথবা সে যখন এডমিশনের বাস্তবতাটা দেখে যে এডমিশন একটা সিটের পিছনে কতজন কম্পিট করতেছে, সো এইসব দেখে তখন তার মাথায় কোয়েশ্চন আসতেই পারে যে আমি এতদিন ধরে পড়াশোনা করে কি বা লাভ হলো, আমি তো আলটিমেটলি কোথাও চান্স পাইনি, বা যে জায়গায় চান্স পাইছি ওইটা হয়তো আমার পছন্দের জায়গা না। এই জায়গায় গিয়ে একটা ফুলাফাইন ধাক্কা খায়। এরপরে সে যখন ভার্সিটি লাইফটা শেষ করে তখন সে আরো বড় ধাক্কা খায় যখন সে ভালো মতো জব পায় না, বা সে যে স্যালারিটা এক্সপেক্ট করে ওই স্যালারির মতো সে জব পায় না। তখন তার মাথায় কোয়েশ্চন আসে, অথবা তাকে সবাই বলে, তখন সে নিজেও অনেক দিক অন্যজনকে বলতে থাকে যে এতদিন ধরে আমরা পড়াশোনার নামে স্ক্যামের শিকার হয়েছি। সো এই টাইপের কিন্তু আমাদের মাথায় কোয়েশ্চেন এসে থাকে বেশিরভাগের ক্ষেত্রে। আমি নিজে অনেক সময় আমার ফ্রেন্ডদেরকে বা আমার জুনিয়রদেরকে আমি বলি যে বাংলাদেশে পড়াশোনা করাটা আসলে স্ক্যাম।